আজকের পর থেকে তুই আর আমারে ফোন দিবি না, তোর আর আমার বন্ধুত্ব আজকের থেকে শেষ। এই সুমা, কি হয়েছে? কার সাথে বন্ধুত্ব নষ্ট করতেছো? আমার বান্ধবী ছোটবেলায় আমার সাইকেল চালাইতে চালাইতে ভাঙি ফেলাইছে, ওর গাড়িটা আজকে একটু চালাতে চাইছি তাই দিল না। তোমার বান্ধবী তো অনেক ছোট লোক, কি গাড়ি চালায় বলো, এক্ষুনি কিনে নিয়ে আসি। রেলগাড়ি। এই মায়া, সকাল থেকে কি ছাগলের মতো চাবাচ্ছ? কথাবার্তা ভালো করে বইলো। আমলকি খাচ্ছি, আমলকি খাইলে শরীরের রক্ত পরিষ্কার হয়। তোমাদের শরীরে তো দূষিত রক্ত, আমলকি খাইলে কি পরিষ্কার হবে? তাই নাকি? আর তোমাদের শরীরে তোর উত্তর রক্ত, ওইটা পরিষ্কার হবে, তাই না? পরিষ্কার হোক বা না হোক, দিন রাত 24 ঘন্টা খাও তো সেই কুত্তার রক্তই। অরুণ ভাই, কি অবস্থা? কেমন কাটছে আপনার দিনকাল? ভালো নাই ভাবি, কোথাও শান্তি নাই, জীবনটা তামা তামা হয়ে গেছে। কেন অরুণ ভাই এভাবে বলতেছেন কেন? কি হয়েছে বলেন তো? মা লক্ষ্মী ব্লক করে রাখছে, শনিদেব ফলো করে, যমরাজ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। ঠাকুরপো, গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস নিয়ে আসো, তা না হলে কিন্তু দুপুরে রান্না হবে না। গ্যাস শেষ হয়ে গেছে তাতে কি হয়েছে? চুলো আছে না, চুলোয় রান্না করো। আরে কি বলো, চুলায় আমি কখনো রান্না করছি? কিভাবে চুলায় আগুন জ্বালাইতে হয় তাই তো জানি না। অন্যের সংসারে আগুন না লাগায় চুলায় আগুন লাগালে আজকে কাজে লাগতো না। এই, তুমি আমার ভাইরে কি বলছো? ও যে এখন বিয়ে করতে রাজি হচ্ছে না? সাবিত্রী সত্যবানকে কিভাবে যমরাজের কাছ থেকে ফিরে আনছিল সেটাই বলছিলাম। এর জন্য আমার ভাই বিয়ে না করার কথা বলতে পারে না। সত্যি করে বলো, কি বলছিলা? এটাই বুঝাইছি, বউর কাছ থেকে স্বয়ং যমরাজও স্বামীকে বাঁচাতে পারে না। ভাবি, ভাবি, ও ভাবি। আচ্ছা, তুমি এত বড় হয়েছো, কারো ঘরে ঢুকলে নক করে ঢুকতে হয়, এটা তুমি জানো না? সরি ভাবি, ভুল হয়ে গেছে, আবার আসতেছি। আচ্ছা ঠিক আছে, যাও। ভাবি, ভিতরে আসবো? হ্যাঁ আসো, এবার বলো কি হয়েছে। রান্নাঘর থেকে দুধ পোড়া গন্ধ বেরোচ্ছে, মনে হয় চুলা বন্ধ করেন নাই। ভাবি, আপনার তো বিদেশি সিটিজেনশিপ, ভাইরে কি সাথে করে নিয়ে যাবেন নাকি? জি অরুণ ভাই, আপনার ভাইয়ের পাসপোর্ট হয়ে গেছে, ভিসা আসলেই আপনার ভাইকে নিয়ে চলে যাব। আচ্ছা ভাবি, বিদেশে এত সুন্দর সুন্দর ছেলে রেখে আপনি দেশে বিয়ে করলেন কেন? বিদেশে জামাইয়ের উপর মুখ চালানো যায় না, নিষেধ আছে, তাই দেশে বিয়ে করছি। ধুরবাল, অনলাইনে স্যাড স্টোরি দেখতে দেখতে বিরক্ত হয়ে গেলাম। আরে ভাবি, একা একা বিড়বিড় করতেছেন কেন? কি হয়েছে? অরুণ ভাই, অনলাইনে ঢুকলেই খালি স্যাড স্টোরি, মনে হয় আমিই ছাকা খাইছি। যখনই কারো স্যাড স্টোরি দেখবেন মনে করবেন ওর বাবু অন্য কারো কাছে কাবু হয়ে গেছে। এই শুনো, পাশের বাড়ির ভাবি চাকরি করে, আমিও সিদ্ধান্ত নিছি আমিও চাকরি করব। ভাবি তো শিক্ষিত তাই চাকরি করে, তোমার কি চেহারা দেখে চাকরি দেবে? আমিও তো শিক্ষিত, ভাবি কোন পর্যন্ত পড়ালেখা করছে সেইটা বলো আগে। ভাবি এমএ পর্যন্ত পড়ছে, তুমি কোন পর্যন্ত পড়ছো? শুধু এমএ পর্যন্ত পড়ছে, আমি তো এ টু জেড পর্যন্ত পড়ছি। জানেন অরুণ ভাই, দুনিয়াতে সবাই দেহকেই ভালোবাসে, আত্মাকে কেউ ভালোবাসে না। না ভাবি, এইটা ভুল বললেন, একজন আছে যে দেহকে নয় শুধু আত্মাকেই ভালোবাসে। আমি বিশ্বাস করি না, খোঁজ নিয়ে দেখেন, সেও দেহকে ভালোবাসে। খোঁজ নেওয়ার কি আছে, সবাই বিশ্বাস করে যমরাজ শুধু আত্মাকেই ভালোবাসে।